সিডিসির পরিসংখ্যান অনুযায়ী চলতি মৌসুমে দেশজুড়ে এখন পর্যন্ত অন্তত 18 মিলিয়ন মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 230,000 রোগী এবং প্রাণ হারিয়েছে 9,300 জন। সবচেয়ে আশঙ্কাজনক হল শিশুদের মৃত্যুর হার। চলতি সপ্তাহে 32 জন শিশু ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে মারা যায়। সাবক্লেড কে নামক নতুন একটি ভ্যারিয়েন্ট এই পরিস্থিতির জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞরা। নিউ জার্সির হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, নতুন এই ভ্যারিয়েন্টের কারণে রোগীদের শরীরে আগের চেয়ে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। ফ্লু আক্রান্ত 2 বছর বয়সী শিশু আইজোয়া ক্যাস্টিলোর মা জানান, তার সন্তানের শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় খিঁচুনি শুরু হয়। দুঃখজনকভাবে এর পরের দিনই শিশুটি মারা যায়। তার মা জানান, আইজোয়াকে টিকা দেওয়া হয়নি। শিশুদের সার্বজনীন টিকা দেওয়ার সুপারিশ থেকে সিডিসি সম্প্রতি সরে দাঁড়ালেও দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা সংগঠনগুলো অভিভাবকদের এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ জানাচ্ছে। এই মৌসুমের ফ্লু সংক্রমণের ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে নিউ হ্যাম্পশায়ারের হাসপাতালগুলোতে। গত মৌসুমগুলোর তুলনায় এবছর ইনফ্লুয়েঞ্জায় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 গুণ। হাসপাতালগুলোর উপচে পড়া ভিড়ের বাইরেও আরএসভি এবং কোভিড-19 মতো শ্বাসতন্ত্রের ভাইরাসের উপস্থিতি দেশের জনস্বাস্থ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে তাদের জন্য আরএসভি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। যেহেতু এই ভাইরাসগুলোর লক্ষণগুলো প্রায় একই রকম, তাই চিকিৎসকরা দ্রুত রোগ শনাক্তকরণের উপর বিশেষ জোর দিচ্ছেন। এই সংকট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রভাব ফেলছে। এরই মধ্যে সংক্রমণের তীব্রতায় বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে আক্রান্তদের সপরিবারের চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোস্তফা আশিকি নাবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।